আলাইকুম। আমাদের নতুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেশে কিংবা দেশের বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে আমরা জানতে পারবো যে গাভী গরু শুকায় যায় কেন একজন অভিজ্ঞ বড় ভাইয়ের কাছে। তো বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই ভালো আছেন। কি খবর? হ্যাঁ ভাই ইনশাআল্লাহ আমার চ্যানেল ইনশাআল্লাহ চলছে ভালো। ভাই আমি যে একটা নতুন চ্যানেলটা আমার অতিরিক্ত ভাই ভিউ হইতেছে যে আপনি একটা অভিজ্ঞ লোক, অনেক কথা বলে থাকছেন আমার চ্যানেলে। তো আজকে আমরা জানতে পারবো যে আপনার কাছে যে জানতে চাচ্ছি যে গাভী গরু ভাই অনেক সময় শুকায় যায় কেন, যেহেতু আপনার এখানে অনেক গাভী আছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আসলে ছোট ভাইয়ের একটা নতুন চ্যানেল, কি চ্যানেল যেন নামটা মনে হয়? কৃষিপুরি। আচ্ছা দর্শক, আসলে কৃষিপুরি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবচেয়ে বড় কথা, যেহেতু আমার এর আগেও একটা ভিডিও করছে, খুব ইম্পর্টেন্ট একটা কথা, গাভী গরু দ্রুত শুকিয়ে যায় কেন এই প্রশ্নটা। দর্শক আসলে যারা গাভী গরু পালন করেন আর কি, বিশেষ করে মিল্ক সেক্টরে আছেন, এটার একটা মাত্র কারণ হচ্ছে যদি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের জোগাড় না দেওয়া হয়, সেই ক্ষেত্রে গাভী গরু দ্রুত শুকিয়ে যায়। আচ্ছা হ্যাঁ, কাঁচা ঘাস যারাই গাভী গরু পালন রাখেন তাদের কাঁচা ঘাসের ব্যাকআপ দিতে হবে। একটা গাভী গরু দৈনিক অন্তত 2 বেলা 18 থেকে 20 কেজি তাকে কাঁচা ঘাস দিতে হবে। হ্যাঁ, যে গরুটা 10 থেকে 12 লিটার দুধ দেয় তাকে অবশ্যই 3 কেজি দানাদার খাবার দিতে হবে। পাশাপাশি ড্রাই অর্থাৎ শুকনা খড় দিতে হবে 2 থেকে 3 কেজি। এই যোগানটা যদি থাকে কোনো মানে বিশেষ করে কোনো ফার্মের গাভী গরুর, তাহলে মাস্ট বি সেই গরুটা দুধ দেয় গাভীটা শুকাবে না। অনেক সময় দেখা গেছে যে আমরা কাঁচা ঘাসের যোগান দিতে পারি না, তার ক্ষেত্রে এগুলো শুকায়। যেমন আমার এখানে একটা গরু কেনা আছে, ওই যে গরুটা, হ্যাঁ এই গরুটা কিন্তু অনেক শুকিয়ে গেছে। এর একটা মাত্র কারণ হচ্ছে আমি যার কাছ থেকে নিয়েছি ও শুধু খড় খাওয়াইতে এবং মাঠে বাঁধে দিত। হ্যাঁ, এটা খুব বাসুকের গরু, খুব ভালো গরু। এটা ওই গরুটা ফার্স্ট ইলেকশন প্রথম বিয়ান, কিন্তু ওই গরুটা দুধ দিত আপনার ফার্স্ট টাইমে 16 লিটার, এখন 8 লিটার আসতেছে। একটা মাত্র কারণ হচ্ছে কি, যে উনি রোদ্রে বাঁধা রাখতো, তারপরে দেখা গেছে যে শুধু খড়ের উপরে ডিফেন্স, কিছু দানাদার খাবার দিত, ঘাস দিত না, যার কারণে ওই গরুটার স্বাস্থ্য কিন্তু একবার পড়ে গেছে। কারণ হচ্ছে যে ক্যালসিয়াম, হ্যাঁ রক্ত ক্যালসিয়াম এর মধ্যে কিন্তু দুধের জন্য। তো সে যদি পর্যাপ্ত পরিমাণ ক্যালোরিযুক্ত খাবার না খাইতে পারে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার দুধ উৎপাদনও কম হবে এবং গরুটা দিন দিন শুকিয়ে যেতে পারে। এতে বাচ্চা তো জোরপূর্বক দুধ খায়, সেও খায়। এখানে একটা অনেক একটা যোগানের ব্যবহার, যখন গর্ভে বাচ্চাটা থাকে তখন বাচ্চাটা দ্রুত বেড়ে ওঠে, মায়ের রক্ত মাংস খেয়ে কিন্তু সে বড় হয়। কারণ গর্ভ অবস্থায় যদি কোনো গরু পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস না খাওয়াইতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা, মানে ল্যাংড়া, তারপরে চোখে দেখবে না, হ্যাঁ দৃষ্টি প্রতিবন্ধী। দেখা যায় যে মানুষেরও যেমন অযত্ন অবহেলায় কিন্তু পঙ্গুত্ব হয়, ঠিক সেম এই গাভী গরুর যখন গর্ভে বাচ্চা থাকবে তখন যদি পর্যাপ্ত ঘাসের জোগাড় না হয়, তখন কিন্তু বাচ্চা প্রতিবন্ধী হয়, চোখে দেখে না, ল্যাংড়া হয়, হ্যাঁ তারপরে হৃষ্টপৃষ্ট হয়, হতে পারে না। এই জন্য কাঁচা ঘাসের গুরুত্ব গাভী পালনে অত্যন্ত খুবই জরুরি একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে গরু দুধ দেবে সেই গরুকে মাঝে মধ্যে কিছু ক্যালসিয়াম খাওয়াইতে হবে। প্রতি মাসে ক্যালসিয়ামের ঘাটতি আছে, হ্যাঁ মিনিমাম 10টা দিন তাকে প্রতিদিন ক্যালসিয়াম খাওয়াইতে হবে। আর যদি প্রতিদিন সে দিতে পারে, প্রতিদিনই দিতে পারে দুধ দেওয়ার পর্যন্ত, তারপরে একটা ব্যাকআপ ভালো হয়। হ্যাঁ, অনেক বাজারে ডিবি আছে, ডিভিড আছে, হ্যাঁ ফসফার ডিবি আছে, তারপরে আপনার বিভিন্ন ক্যালসিয়াম আছে, হ্যাঁ লিকুইড ওরাল ক্যালসিয়াম আছে। এগুলো সাপোর্ট যদি দিতে পারে তাহলে দেখা গেছে শরীর স্বাস্থ্য ভালোর পাশাপাশি দুধও ভালো হবে। সো ঘটনা হচ্ছে কাঁচা ঘাসের বিকল্প নাই, তারপরে কিছু দানাদার খড় থাকতে হবে এবং কিছু ক্যালসিয়াম যদি যোগ করতে পারে তাহলে এই গাভী শুকনা থেকে আর মানে বাঁচবে। আরেকটা কথা আছে, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছেন যে গাভী গরু দ্রুত শুকিয়ে যায়। অনেক সময় দেখা গেছে ঋতুস্রাব, অনিয়মিত ঋতুস্রাব, হ্যাঁ সেটা মানুষেরও হয়। তো সেম এই পশু পাখির মধ্যে অনিয়মিত কিছু গাভী আছে যেগুলো ঋতুস্রাব হয় ঘন ঘন, দেখা যায় মাসে 2-3 বার, বা ওই মিউকাস মল করতেই থাকে, হ্যাঁ জ্বরের রাস্তা দিয়ে, ভালভা দিয়ে। তো এই ভালভাটা ফুলে যাওয়া অনিয়মিত হয়, তখন কিন্তু এই গরুগুলো কিন্তু ডে বাই ডে শুকিয়ে যায়। দুধ দেওয়া গাভীর মধ্যে এই রোগটা কিন্তু আছে। হ্যাঁ, তখন এই রোগটা সমাধান করতে গেলে তাকে অবশ্যই বাজার থেকে ভ্যাটিসন খাওয়াইতে হবে। সেই গাভী গরুটাকে যদি ভ্যাটিসন খাওয়ায় তাহলে ওই গাভী গরুটা কিন্তু আর শুকাবে না, কারণ অনিয়মিত যে ঋতুস্রাব, এই ক্যালসিয়ামটা যখন এই মানে এইভাবে বের হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, তখন কিন্তু এটা শুকায়। সো ঘটনা হচ্ছে দর্শক, অবশ্যই আপনারা বিশেষ করে ভ্যাটিসলটা খাওয়াবেন অন্তত 7 দিন একটা। 1 লিটার যদি ভ্যাটিসল খাওয়ান 50 গ্রাম করে, সকাল বিকাল 100 গ্রাম, তাহলে দেখা গেছে সেই রোধ হয়। অনেক সময় ষাঁড় গরুও কিন্তু শুকিয়ে যায়। হ্যাঁ, দেখা গেছে অনেক সময় দেখা যাচ্ছে ষাঁড় গরু ওই যে আপনার এই পেনিসে হয়, এই অনিয়মিত ভাবে এই ঋতুস্রাবটায় যে সেই ষাঁড় গরু হয়,
তখন কিন্তু এই ফ্যাটি সল্টটা খাওয়ালে সেখানে আবার আছে ভুল কন্ট্রোলার। হ্যাঁ, তো ভুল কন্ট্রোলার খাওয়ালে এই সারগুলা ফির সমস্যার সমাধান হয়। কিন্তু যেহেতু গাভী গরুর সেক্টর, গাভী গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস সাথে ক্যালসিয়াম অবশ্যই খাওয়াতে হবে। আর কোনো প্রশ্ন? তো ভাই আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে একটা গরু গাভী 2টা বাচ্চা দুধ খাচ্ছে এটা আল্লাহর অশেষ রহমত। ঠিক আছে, দেখেন বাছুরটা দেখেন। আসলে এটা একটা খুব ভালো ভাই খুবই ভালো লাগলো আপনার খামারে একটা গাভীর 2টা বাছুর মনে দুধ খেতেছে। তো ভাই এটা কি 2টা বাছুর কি একটা গাভীরই? একটা গাভী, একটা গাভীর 2টা বাছুর হয়েছে? একটা ছেলে একটা মেয়ে। ও তো ভাই আপনার তো অনেক বড় কপাল ভাই। হ্যাঁ, এটা সব আল্লাহর লীলা খেলা, এগুলো আল্লাহর ইয়া বলতে হবে, এখানে মানুষের কোনো হাত নাই। হ্যাঁ, আচ্ছা তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা বেশ। তো ভাই আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, যেহেতু আপনি ব্যস্ত মানুষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক আসলে যদিও আমার কৃষি চ্যানেল আছে, আপনারা অবশ্যই ছোট ভাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কৃষিপুরি বাংলায় সার্চ দিলে আসবে। ভালো থাকবেন। তো ভিউয়ার্স, আপনারা আজকে আমার বড় ভাই যে অভিজ্ঞ খামারি পরামর্শ দিয়ে থেকে কৃষি চ্যানেলে, তো বড় ভাইয়ের সাথে আজকে আমরা সাক্ষাৎকার নিলাম। তো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই দেখবেন। আর পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম।